নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইন যখন দুনিয়ার বুকে আসলেন, সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে করে নিলেন। কোলে নিলেন, নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কানে আজান দিয়ে দিলেন, বাম কানে ইকামত দিয়ে দিলেন। আমরা সেটা করি? আমরা করি? সন্তান হলে আমরা আত্মহারা হয়ে যাই। যদি আরো হয়েছে ছেলে, তাহলে তার মনে আরো শান্তি বেশি হয়ে যায়, সে পাগল হয়ে যায়। আমার ছেলে সন্তান হয়েছে, মিষ্টি বিতরণ করে, কিন্তু যখন মেয়ের কথা শুনে তখন মন খারাপ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি মেয়েদেরকে যদি ভালো শিক্ষা যদি দিতে পারো, তাহলে একটা মেয়ে তুমি আদর্শবান নারী বানাচ্ছ, আদর্শবান তাকে বানিয়েছ। তোমার মেয়ের কারণে তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? পর্দাওয়ালা বানানোর দরকার আছে না নাই? মা পর্দা করে, সন্তানও পর্দা করে, বাবা নামাজি, সন্তানও নামাজি। মা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, সন্তানটাও যায় কোরআন তেলাওয়াত করে, কোরআন ধরে টানাটানি করে, আছে না নাই? বাবা নামাজি যায়, গোসল করে যখন মাথায় টুপি নেবে, বাবা যখন যায় নামাজটা যখন হাতে নিয়ে নেয়, সন্তানটা বুঝে যায় আমার বাবা নামাজি যায়। ওই বাবার আগে সন্তানটা টুপি নিয়ে কারাকারি শুরু করে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আছে না? আছে না? দেখেন নাই? আপনার যাদের সন্তান আছে, আপনারা যে নামাজ আদায় করেছেন, আপনাদের এই থাপুস থুপুস করে যেই বাচ্চাগুলো হাঁটে বেড়ায়, এই বাচ্চাদেরকে আপনারা দেখবেন যে যখন আপনি নামাজ আদায় করেন, যায় নামাজে হা করে চেয়ে থাকে। এরকম আছে না? এরকম। এর জন্য আগে আমাদের নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমরা যদি পরিবর্তন হয়ে যাই, আমাদের সন্তানেরা পরিবর্তন হয়ে যাবে। আমার বাবা নামাজ পড়ে, আমাকেও নামাজ পড়তে হবে। আমার বাবা কোরআন তেলাওয়াত করে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাকেও কোরআন পড়নেওয়ালা হতে হবে। এই জন্য আগে নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না? আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেরা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য প্রথম শিক্ষক মা এবং বাবা, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। এখন বলেন, বাবা এবং মা তারা যদি ভালো হয়, তাহলে বলেন সন্তানেরা কি ভালো হবে না? কথা বলেন, ভালো হবে না? এই যে আপনারা যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার একটা সুন্দর একটা কথা বলি আপনাদের, এই কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মাদ্রাসায় যেমনি ভাবে একটা শিক্ষক যদি ভালো হয়, একটা ওস্তাদ যদি ভালো হয়, ছাত্ররাও কিন্তু ভালো হবে, হবে না? একটা শিক্ষক যখন পাওয়ারফুল, ফার্স্ট ক্লাস ফার্স্ট যখন স্থান অধিকারী হবে, যখন লেখাপড়ায় অনেক প্রখর মেধা, ফার্স্ট হবে, অবশ্যই তার চিন্তা চেতনা, তেনার চিন্তা চেতনা থাকবে আমার ছাত্র এবং ছাত্রীদেরকেও, তাদেরকেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। এরকম চিন্তা ভাবনা থাকে না? এই যে আপনারা যে মাদ্রাসায় আপনারা এসেছেন, এই যে আমার পাশে বসা মুফতি সাহেব মকসুদুল ইসলাম ভাই, তিনি অত্যন্ত আমার কাছের মানুষ। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ তাআলা তেনার এত প্রখর মেধার জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা এত প্রখর মেধার জ্ঞান দিয়েছেন। বিমপুর শালবাড়ি মাদ্রাসা থেকে তিনি কিন্তু ফারেক করেছেন, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি যখন তেনার এরকম হাজিরা খাতাটা খুলি, আপনারা শুনতেছেন আপনারা? এই যখন হাজিরা খাতাটা খোলার পরে দেখি প্রত্যেকটা ক্লাসে এক রোল করে হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই শিক্ষক আপনারা পেয়েছেন, এই মাদ্রাসায় তিনি পড়ান এবং তিনি অনেক সুন্দর নম্র ভাষায় কথা বলেন। আমার সাথে অনেক দিনের সম্পর্ক আমি দেখেছি। এই জন্য শিক্ষক যদি ভালো হয়, তাহলে বলেন ছাত্র ভালো হবে কি হবে না? আপনারা নিজেরাই বলেন, হবে কি হবে না? তাহলে এই মাদ্রাসা যে আপনারা দেখেছেন, এই মাদ্রাসায় একজন ভালো শিক্ষকের দরকার, তার মধ্যে আপনারা একজন পেয়েই গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভাইয়ের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকল বলুন আমিন। ভাইয়ের যে নেক আশা, আল্লাহ তাআলা সেটা জানি পূরণ করেন, সকল বলুন আমিন। আমরা দেখেছি